অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত হলো জেলা সম্মেলন ও স্বাস্থ্য সচেতনতা সভা। মুর্শিদাবাদ জেলা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার বহরমপুরে অবস্থিত জেলা পরিষদের অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হলো জেলা সম্মেলন ও স্বাস্থ্য সচেতনতা সভা। সভায় বক্তব্য রাখেন সাংসদ আবু তাহের খান, রাজ্য জেলা ইমাম মুয়াজ্জিন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস, বিধায়ক হুমায়ুন কবির, বিধায়ক হাজী নিয়ামত শেখ, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সন্দীপুর সান্যাল, জেলা জমিয়তের সভাপতি মাওলানা বদরুল আলম, রাজ্য কমিটির ভাইস চেয়ারম্যান মুস্তাফিজ হাসমি, স্কিল ডেভেলপমেন্ট মাইনরিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান সাবির গফফর, ডোমা রেনুকা খাতুন, ডক্টর গোলাম নবী, ডক্টর এনামুল হক বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অলিউল্লাহ বিশ্বাস, চেয়ারম্যান মাইনুল ইসলাম পুরোহিত, প্রদীপ চক্রবর্তী, মাওলানা আতিকুর রহমান, নাজিমুদ্দিন বিশ্বাস প্রমুখ। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। আবেদন করব, এটা করতে হবে। আর যদি আপনার সত্যি টাকার সমস্যা, মুসলিম সমাজে আগামী দিনে তাদের যা খরচা লাগে, যা লাগে, বিগত দিনে করেছে, আগামী দিনে পরিবেশন করেছেন, আপনাদের সাহায্য চেয়েছেন। প্রদীপ বাবু এখানে আছেন, প্রদীপ চক্রবর্তী, যেটা একটা অ্যাসোসিয়েশন আছে। আমরা সকলে এখানে উপস্থিত। ভাই হুমায়ুন বলছিল এক সময় বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল এই জেলা। এই জেলা থেকে নেতৃত্ব দেওয়া হতো। আজকে সেই জেলায় আমাদের কি করতে মূলত যেটা ইমাম মুয়াজ্জিন সাহেব অল বেঙ্গল যেটা ওনারা করেছেন, মেইন স্কিম তো এনাদের ছিল যে স্বাস্থ্য সচেতনতা শিবির। কিন্তু শুধুমাত্র স্বাস্থ্য সচেতনতা শিবির তো নয়, এখানে আমাদের এমপি সাহেব এবং এমএলএ সাহেবরা এবং আমাদের জেলা প্রশাসনের অনেক আধিকারিক ইনক্লুডিং মি আমরা রয়েছি। আমাদের একটাই বার্তা যে স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি আমাদের মাইনরিটি ডিপার্টমেন্টে যে বিভিন্ন কাজকর্মগুলো চলছে, সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম রয়েছে, আমাদের রাজ্য সরকারের যে মাইনরিটি ডেভেলপমেন্ট ওয়ার্কস ওয়েলফেয়ারের যে কাজগুলো চলছে, আমাদের মুর্শিদাবাদ জেলায় প্রচুর পরিমাণে ঈদগাহ, গ্রেভইয়ার্ড বাউন্ডারি এবং দরগা এগুলো আছে। এগুলো যাতে সুরক্ষিত রাখা যায় তার জন্য যে স্কিমসগুলো আছে গোটা জেলা জুড়েই চলছে। এই যে কোন জায়গায় হচ্ছে, কীরকম কী হচ্ছে, মানুষজন যাতে জানতে পারেন সেই বিষয়টাও কিন্তু আমরা ইমাম সাহেবদেরকে জানাচ্ছি যে তারা যেন সচেতন থাকেন যে তাদের এলাকায় কি কি কাজ হচ্ছে, সঠিকভাবে হচ্ছে কিনা। বা আমাদের প্রশাসনের তরফ থেকে দেখুন, আমরা বাইরের জেলা থেকে আসি, এখানে এসে কোথায় কি দরকার, আমাদের মেশিনারি যেমন কাজ করছে তেমনি এনাদের সাহায্যে ওনারাও যদি আমাদের কাছে কিছু প্রপোজালস নিয়ে আসেন, সঠিক প্রপোজালস, তাহলে আমরা নিশ্চয়ই আমাদের প্রশাসনের তরফ থেকে চেষ্টা করব সেটা গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভ করে সেটা ইমপ্লিমেন্ট করার। তো একটা বড় মুর্শিদাবাদের জনজীবনে কিন্তু ইমাম এবং মুয়াজ্জিন যারা রয়েছেন তাদের একটা বড় প্রভাব রয়েছে। তো সেই প্রভাবটাকে আমরা কাজে লাগিয়ে মাইনরিটি কমিউনিটির ডেভেলপমেন্টের পাশাপাশি যে সামাজিক কাজকর্ম আমরা করে থাকি, যেমন বাল্যবিবাহ রোধ, মেয়েদের পড়াশোনার ব্যাপার, এই যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু অন্যান্য সংগঠনের পাশাপাশি এই সংগঠনও করছে। এটাও যাতে আরও নিবিড়ভাবে করেন, আমার এটাই বার্তা। এনারা আজকে যেরকম একটা সৎ উদ্দেশ্যে জড়ো হয়েছেন, তেমনি সমাজে আমরা যে মাইনরিটি মেয়েরা বা অন্যান্য যারা কী বলবো, যারা প্রতিবের আলোর বাইরে যে মানুষগুলো রয়েছে তাদের পাশেও সমানভাবে তাদের সহায়তার জন্য একই রকম আজকে যেভাবে জড়ো হয়েছেন সেইভাবে যাতে জড়ো হন, সেই বার্তাটাও রইল। সবসময় তো আমাদের যারা সরকারি আধিকারিক রয়েছে সবসময় তো আমরা গিয়ে পৌঁছাতে পারছি না, আমাদের যেতে দেরি হচ্ছে, কিন্তু ওনারা একদম গ্রামে গঞ্জে মানুষের ভেতরে থাকেন। তো কোনো সমস্যা হলে বা কোনো সহায়তার দরকার হলে কিন্তু ডেফিনেটলি আমাদের চাইতে ওনারা কিন্তু আগে পৌঁছাবেন। সেই আগে পৌঁছানোর ওনারা এগিয়ে আসুন। আমরা তো সহায়তা করার জন্য আছি, কিন্তু সেই টাইমে কোনো মিসহ্যাপ না ঘটে যায় সেই জন্য ওনারা যাতে এগিয়ে আসেন, এটাই আমার বলার। আর হজের যেটা আছে, এবার জানেন যে করোনার কারণে 2 বছর হজ বন্ধ ছিল। লাস্ট আমরা 22 সালে 1502 জন আমাদের এখান থেকে আবেদন করেছিলেন, 1400 জনের উপরে হজে কিন্তু গেছেন। এবছরে আমাদের হজের অ্যাপ্লিকেশন নেওয়া শুরু হয়েছে 4 ডিসেম্বর থেকে, 20 তারিখ পর্যন্ত ডেট ছিল, আবার 15 জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। মোটামুটি আমাদের প্রায় 4000-এর কাছাকাছি এবার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে যে মুর্শিদাবাদ জেলা থেকে 4000-এর কাছাকাছি হাজী সাহেবের যাবেন, কিন্তু এখনও পর্যন্ত তত সংখ্যক পড়েনি। যারা যেতে আগ্রহী আমরা সমস্ত বিএসকেগুলোকে সমস্ত ব্লক অফিস এবং এসডি অফিসে আমরা বলে দিয়েছি, এবং আমাদের বিএলএফরা যারা আছে তারাও কিন্তু ফর্ম ফিল আপ করতে। আজকে অল বেঙ্গল যে ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশনের মুর্শিদাবাদ জেলার যারা কর্মকর্তা তারা আজকে মুর্শিদাবাদ জেলা পরিষদ অডিটোরিয়ামে একটা সভা ডেকেছিলেন।
সেখানে প্রায় ১,৫০০ ইমাম মুয়াজ্জিন উপস্থিত হয়েছিলেন এবং জেলার সমস্ত নেতৃত্ব উপস্থিত ছিলেন। এখানে বিধায়ক নিয়ামত সাহেব, আমাদের বর্ষিয়ার নেতা, এবং হুমায়ুন কবির সাহেব বিধায়ক, তারাও উপস্থিত ছিলেন। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সিএমও সাহেব উপস্থিত ছিলেন। এডিএম মুর্শিদাবাদ জেলা পরিষদ তিনিও এখানে উপস্থিত ছিলেন। ডোমা সাহেব তিনিও এখানে উপস্থিত হয়েছেন। জেলার অন্যান্য আধিকারিকরা এখানে উপস্থিত হয়েছেন। সর্বোপরি মুর্শিদাবাদ জেলার সর্বস্তরের যারা ইমাম মুয়াজ্জিন এই অ্যাসোসিয়েশনের কর্মকর্তা, তারাও এখানে উপস্থিত আছেন। রাজ্য থেকেও কয়েকজন নেতৃবর্গ এখানে উপস্থিত হয়েছেন। তাদের সকলের উপস্থিতির মধ্য দিয়েই আজকে একদিকে স্বাস্থ্য সচেতনতা শিবির, এবং সেখানে কিভাবে আরও এই যে স্বাস্থ্যের ব্যাপারে বিভিন্ন রকম উপদেশমূলক বার্তা আমাদের সিএমও সাহেব দিয়েছেন। ডোমা সাহেবও তার এই যে মাইনরিটি ডেভেলপমেন্টের যে সমস্ত উন্নয়নমূলক কাজকর্ম মুর্শিদাবাদ জেলায় বর্তমানে চলছে বা আগামী দিনে হবে, সেগুলো নিয়ে তার আলোকপাত করেছেন। সেই সঙ্গে অনেক ইমাম মুয়াজ্জিনও তারা তাদের বিভিন্ন সমস্যা নিয়ে এখানে উত্থাপন করেছেন। আমরাও এখানে উপস্থিত হয়েছিলাম। সেই সমস্ত তাদের যে আলোচ্য বিষয়, সেই আলোচ্য বিষয়গুলোকেই আগামী দিনে আমরা সম্মিলিত করে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পৌঁছে দেওয়া এবং সেগুলো যাতে কার্যকারী হয় তার জন্য পদক্ষেপ নেওয়া, এবং এই মুর্শিদাবাদ জেলার সার্বিক উন্নয়নে আমরা যেন আগামী দিনে আরও বৃহত্তর কিছু ব্যবস্থা গ্রহণ করতে পারি, সেই জন্য সকলের সঙ্গে সহমত পোষণ করে একটা আলোচনা হয়েছে। সেই আলোচনার বিষয়বস্তুগুলো আমরা আমাদের রাজ্য স্তরে এবং উচ্চ নেতৃত্ব যারা আছেন, মাননীয় ফিরহাদ হাকিম সাহেব জনাব, এবং মাইনরিটি মিনিস্টার আছে তাদের কাছে, তাজিমুল সাহেব তাদের কাছে, সর্বোপরি মাইনরিটি যিনি দেখাশোনা করেন এবং ওটা বাংলা যিনি পরিচালনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের বাংলার জননেত্রী, তার কাছেও আমরা আমাদের সমস্ত এই বিষয়গুলো তুলে ধরব। কিছু ক্ষতি করতে পারবে না, কিছু করার ক্ষমতা প্রশাসনের থাকে না, কিন্তু অন্যায় করলে তখন তো প্রশাসন সেখানে ঝাঁপিয়ে পড়ে। তো আমরা দেখেছি যে অনেক সময় আমাদের এই বিভাজনের জন্য আমাদের মুর্শিদাবাদ জেলায় আমরা অনেক দুর্বল হচ্ছি। অনেক জায়গাতে আমাদের যারা মুসলিম সমাজের লোক তারা অনেক সময় অবজ্ঞা অবহেলায় চলতে হচ্ছে তাদেরকে। এই জায়গাটা আমাদেরকে কাটিয়ে উঠতে হবে। ইমাম সাহেবদের ঐক্যমতভাবে নিজেদের মধ্যে সুদৃঢ় সংগঠনের অধিকারী হতে হবে, এটাই আমার বলার।